রংপুরের তারাগঞ্জ উপজেলার পোরশা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। 6 ডিসেম্বর শনিবার দিবাগত রাতে তাদের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে এবং যারা হত্যাকারী যেই হোক না কেন ধরে তাকে ফাঁসির মঞ্চে যেন ঝুলি দেওয়া হয়। রোববার সকাল 7:30টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রধান দরজার চাবি নিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। তখন তো শুনে অবাক হয়ে গেলাম যে এরকম ভীষণকে মারছে। সঙ্গে সঙ্গে রওনা দিলাম। বাড়িতে কারা থাকতো? আপনার ভাইয়েরা কোথায় থাকতো? অবশ্যই শাস্তি চাই, যারা এভাবে মেরেছে অবশ্যই শাস্তি চাই তাদের। প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তার পরিবার 40-50 বছর ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়ি দেখাশোনা করেন। তিনি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যান। রোববার সকাল 7টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। আমার মেয়ের বিয়ে হবার 5টি বছর হলো। বিয়ের যেটা জনপ্রিয়তা, বিয়ের যেটা এলাকায় যেটা একটা আন্তরিকতা এলাকার লোকের সাথে, আমি তো খারাপ দেখি। খুবই ভালো লোক। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আবার মুক্তিযোদ্ধা। সব মিলিয়ে তার একটা ব্যক্তিত্ব তার খারাপ না, আমি যেটা জানি। সকাল 10টার দিকে ঘটনাস্থল দিয়ে দেখা যায় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ জমায়েত হয়েছেন। খবর পেয়ে পুলিশের দল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।